কার্গিল যুদ্ধ সম্পর্কিত এই বিশেষ সিরিজে আমরা গত এপিসোডে 17ই মে অমর শহীদ ক্যাপ্টেন অমিত ভরদ্বাজের শৌর্যের কাহিনী শুনিয়েছিলাম। যদি এই ভাগটি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে প্রদর্শিত লিঙ্কে ক্লিক করে আপনারা সেটা দেখতে পারেন। সামনের দিকে তাকানো যাক। 1999 সালের 21শে মে কার্গিল যুদ্ধে ভারতের পক্ষে আরও একটা শৌর্য এবং বলিদানের দিন ছিল। আহত হওয়া সত্ত্বেও কলকাতার সাহসী লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্য মাত্র 22 বছর বয়সেই বেশ কয়েক ঘন্টা ধরে শত্রুর থোতামুখ ভোঁতা করে দিয়েছিলেন। অষ্টম সিখ রেজিমেন্টের সাহসী লেফটেন্যান্ট কনাদ টাইগার হিলে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন। কনাদের নেতৃত্বে 8 জন অন্য র্যাঙ্কের পেট্রোলিং সৈন্যদলকে টাইগার হিলের কাছে উত্তর পূর্ব রেঞ্জে শিবির স্থাপন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। চারিদিকে বরফে ঢাকা ওই এলাকা পর্যন্ত পৌঁছতে কনাদ আর পাকিস্তানি অনুপ্রবেশকারীদের মধ্যে দারুণ গুলির লড়াই চলে। সেপাই মেজর সিং এর সঙ্গে শত্রুতার চেষ্টাকে বানচাল করে এগিয়ে যাওয়ার সময় কনাদের নজরে পড়ে অটোমেটিক রাইফেল ও গোলা বারুদে সজ্জিত পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উপর। এরপর লেফটেন্যান্ট কনাদ দ্রুত বাহিনীর দায়িত্ব নিয়ে পেট্রোলিং পার্টিকে দুটি ভাগে ভাগ করে সতর্ক করে দেন এবং নিজের সামনে থেকে দায়িত্ব নেন। সৈন্যদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও অদম্য সাহসিকতার বীরত্বের পরিচয় দিয়ে নিজে ঘায়েল হওয়া সত্ত্বেও কনাদ শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুদের টাইগার হিলে এগিয়ে যেতে দেননি। যখন সাহায্যের জন্য অতিরিক্ত সৈন্যদল ঘটনাস্থলে পৌঁছয় সেখানে কনাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। আর শেষমেশ 21শে মে 1999 সালে কনাদকে নিখোঁজ ঘোষণা করা হয়। 15 জুলাই 1999 সালে টাইগার হিলকে যখন ভারতীয় সেনা দখল করে তারপর কনাদকে বরফে চাপা পড়া অবস্থায় পাওয়া যায়। তারপরেই কনাদের পার্থিব শরীর কলকাতায় অবস্থিত সেনার পূর্ব শাখার হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামের পূর্ব শাখার স্টেডিয়ামে আনা হয়, যেখানে কার্গিলের দুঃসাহসী লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যকে তার বীরত্ব, অদম্য সাহস আর সর্বোচ্চ বলিদানের জন্য মরণোত্তর সেনা পদকে সম্মানিত করা হয়। আগামী এপিসোডে 26শে মে আমরা আপনাদের জানাবো ভারতীয় বায়ুসেনা কার্গিল ম্যাকেন্সে পড়েছিল ঘেরাবন্দি।